আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই যে নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। এই যে সবজি নিয়ে এসছে। তো কী সবজি, এটা তাল শাঁসের খোলা ফোলা সব ছিলে ধুয়ে রেখে দিয়েছি, ফ্রিজে রাখবো। এবার ঠান্ডা হবে, ওরা নেবে আর খাবে, এরকম করে রাখতে হবে। সবজি ঝিঙে, পটল, মাছের জন্য সব। এই পটল এঁচে, এটা মাছের আন্ডাটা আজকে খালি ভেজে রেখে দেবো, আর রান্না করবো নি। আর মাছ দিয়ে পটল দিয়ে রান্না করব। আর এই যে মাছ ভাজ দিয়েছি ওইদিকে, আর এইদিকে সবজি কাটতেছি। পটল সব ছিলে নিচ্ছি। চিচিঙ্গেলে এই যে পটল চিচিঙ্গে কোনো ছিলে ছালে রেখে দেবো না, এই তো শুকিয়ে গেলে না খোলা উঠতে চাই না। সেই জন্যে ছিলে কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিলে ভালো থাকবে, ডাব্বায় ভরে রাখবো। আর শশাও আমি এই সবজি কাটার সময়তেই সব সালাতে ছিলে রেখে দিই, শশা ফশা। আর খাওয়ার সময় অত ছিলতে গেলে আর ইয়াদ থাকে না, সেই জন্য এখনই আমি সব বেছে ধুয়ে কেটে একেবারে সব করে রেখে দিই। কুমড়োটাও ছিলে রেখে দেবো, সেই জন্য বাজারের দিন যেদিনে সবজি নিয়ে আসে না, বহুত টাইম লেগে যায় আমার রান্না করতে। এগুলো ধোবো, সবজিগুলো সব ধোবো, শুকোবো, ফের এতে সব ভরবো, প্যাক করবো, তারপরে ফ্রিজে রাখবো। অনেক টাইম লাগে বাজারের দিনে। এই যে কুমড়োকে বেছে করে রেখে দেবো, খালি রান্না করার সময় ধুয়ে রান্না করে নেব। ধুয়ে শুকিয়ে অবস্থা রাখি, ফের রান্না করার সময় একবার না ধুলে আমার হয় না, সেই জন্যই তখন একবার ধুয়ে নিই। তারপরে ওইদিকের মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এই পটলও কাটা হয়ে গেছে। এগুলোকে সব কেটে কুটে এবার নিয়ে যাব। আজকে ঝড় হয়েছে, অনেক অনেক ঝড়, কত আম পড়েছে, কত। অবশ্য আমি আম কুড়োতে লাভিনি, ভয়ে ওপরের আন্টি বলছে তুই আম কুড়োস নি কেন, আমার জন্য রেখে দিয়েছে। আমাকে ভালো লাগে আম কুড়োতে, সেই জন্য বলছে। আমি ভয়েতে লাভিনি, আর হাজব্যান্ড চিল্লাচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে বলে, সেই জন্য আমি লাভিনি। আর আঙ্কেল এসে আম কুড়িয়েছে, অনেক আম পড়েছে। আর রাস্তার আমগুলো তো বাইরের লোকেরাও সব কুড়িয়ে চলে গেছে, এত বিদ্যুৎ চমকাচ্ছে। আমাকে বলছে, আন্টি বলছে তুই ভিডিও বেই নে আর চলে যাচ্ছিস, আমগুলোকে উঠাসনি। আর তারপরে আঙ্কেল এসে সব আমগুলোকে উঠে ফের আমাকে আম দিয়ে গেল। এই যে আমগুলো দেখানো নয়, আমগুলো সব দিয়ে গেল। আর এই যে আদা রসুন পিসে ওই এতে রেখেছেন, ওইটাতেই ধুয়ে মশলাতেই সব ভিজে দিয়েছেন, দিয়ে ধুয়ে এই পানিটা এই পটলকে দিচ্ছি। পটলগুলো ছোট ছোট করে কুচিয়ে ধুয়ে, আর এই যে হালকা করে ভেজে নিয়ে, আর এরকম করে কষা মতন করে রান্না করব পটল দিয়ে। রান্না করি যে হেবি সুন্দর হয়েছে। আমার হাজব্যান্ড তো দুটো মাছলি খেয়েছে, বলছে এত ভালো লেগেছে, নেই তো মাছলি খেতেই চাই না। আর টেস্ট হয়েছে বলে দুটো খেয়েছে দুপুরে খেতে। যে এই যে মাছও ভাজা হয়ে গেছে, কড়া করেই ভাজা, আর এটা মাখা মাখা করে নিব। এই যে পানি বিদ্যুৎ চমকাচ্ছে, আপনারা দেখতে থাকেন। হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি বিদায় নিব। আসসালামু আলাইকুম।